হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 22 জুন পালিত হয়েছে অম্বুবাচী। হিন্দু ধর্মের অম্বুবাচী তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়ে থাকে। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদের সমাপ্তিতে ধরিত্রী মা রজস্বলা হন। ফলত জ্যোতিষ গণনা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। যেহেতু ঋতুমতী নারীরাই সন্তান ধারণে সক্ষম হন, তাই এই অম্বুবাচীর পর ধরিত্রী সুফলা হয়ে উঠবে বলে মনে করা হয়। সেই বিশ্বাস থেকেই এই অম্বুবাচী তিথি পালিত হয়। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পরিচিত। বাংলার প্রবচনে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। অর্থাৎ নির্দিষ্ট কোনো বার বা তিথি অপেক্ষা প্রকৃতির নিজের নিয়মে এই পর্বের সূচনা ঘটে, আর এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়েছে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্র মাতা সম্বোধন করা হয়। তাই আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মাতা। পূর্ণবয়স্ক ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। কিন্তু আপনারা অবশ্যই বিশেষ দিনে অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন বাড়ি থেকে এই 10টি জিনিস কাউকে দান করবেন না। সনাতন ধর্মের দান করাকেই পরম পুণ্য বলে মনে করা হয়। বলা হয় দানে ধন বাড়ে, কিন্তু আপনারা কি জানেন বছরের এমন একটি বিশেষ সময় আসে যখন গৃহ থেকে নির্দিষ্ট কিছু দান করলে পুণ্য তো দূরের কথা, উল্টে আপনার গৃহে নেমে আসতে পারে চরম অমঙ্গল ও দারিদ্র। হ্যাঁ, সেই পবিত্র রহস্যময় সময়টি হচ্ছে এই অম্বুবাচী, যেটি 2026 সালের 22 জুন সোমবার থেকে শুরু হবে এবং তা চলবে 26 জুন শুক্রবার পর্যন্ত। এই অম্বুবাচী 3 দিন চলাকালীন বাড়ি থেকে এই 10টি জিনিস আপনারা কাউকে এবং কখনোই বাড়ি থেকে দান করবেন না। শাস্ত্রমতে এই বিশ্রামের সময় গৃহে থেকে কিছু বিশেষ জিনিস বাইরে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই 3 দিন আমাদের ধরিত্র মাতা রজস্বলা থাকেন, তাই অবশ্যই আপনারা বিশেষ করে সতর্ক থাকবেন এই 10টি জিনিস কি রয়েছে। এই 10টি জিনিস যদি অম্বুবাচীর সময় ভুলেও কাউকে দান করেন, তাহলে আপনার বাড়িতে অমঙ্গল এবং মা লক্ষ্মী চিরবিদায় বর্ষিত হবে। এর ফলে আপনার পরিবারে দুঃখ, দরিদ্রতা, কষ্ট, দুর্ভিক্ষ, অর্থহানি, আর্থিক সংকট সব কিছুই দেখা দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বিশেষ করে শ্রবণ করবেন এই অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা মোটেও উচিত নয়, যে জিনিসগুলো দান করলে আপনার পরিবারে দরিদ্রতা লেগেই থাকবে। তাই ভিডিওটি অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলার প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। অম্বুবাচী তিথি উপলক্ষে আসামের কামাখ্যার মন্দিরে বিশেষ পুজো করা হয়। সেই পুজো উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে বহু সাধু সন্ন্যাসীর ভিড় হয়। সেখানে চলে তন্ত্র সাধনা, বহুদিন ধরে সেখানে চলে তন্ত্র সাধনা। এই দিন এই অম্বুবাচীর বিশেষ তিথিতে কোনো গাছ পোতা বা তোলা হয় না। মনে করা হয় এই সময় মাটি খুললে ধরিত্রী মাকে কষ্ট দেওয়া হয়। সেই বিশ্বাস থেকে এই নিয়ম পালিত হয়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বৈধব্য থাকা মানুষরা বিশেষভাবে পালন করেন। এদিকে অম্বুবাচীর এই 3 দিন কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষবাস শুরু হয়। এই সময়কাল অর্থাৎ 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ় পর্যন্ত গ্রাম বাংলার মহিলারা নানা বিধি নিয়ম পালন করেন। এমনকি কৃষিকাজ, জমিতে হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন, গৃহ আরম্ভের মতো সব ধরনের মাঙ্গলিক ও শুভ কাজ বন্ধ করা হয়। কারণ মাটি তখন ঋতুমতী থাকে, তাকে বিশ্রাম দেওয়া হয়। এমনকি মঠ মন্দিরও বন্ধ থাকে এই সময়। পুরোহিতরা উপবাস পালন করেন। ধর্মবিশ্বাসে বলে
মাটির মতো দেবী তখন ঋতুমতী, তাকে পুজোর স্পর্শ থেকে মুক্ত দেওয়া থাকে। বিশেষ করে প্রসিদ্ধ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে অনুষ্ঠান পালিত হয়। এখানে মা কামাখ্যার ঋতুস্রাবের প্রতীক হিসেবে লাল রঙের তরল পদার্থ গর্ভগৃহ থেকে নির্গত হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এটি দেবীর রজস্রাব, তাই 3 দিন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। চতুর্থ দিনে নিবৃত্তির পর্বে মন্দিরের দরজা খুলে যায়, তখন ভক্তদের প্রবেশাধিকার দেওয়া হয়। হাজার হাজার তীর্থযাত্রী এই মহোৎসবে অংশ নিয়ে থাকেন। সধবা মহিলারা এই 3 দিন ব্রত পালন করেন, বিধবা মহিলারা উপবাস করে থাকেন। প্রচলিত রীত অনুযায়ী অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার 3 দিন খাওয়ার নিয়ম আছে, কারণ মনে করা হয় তখন ধরিত্রী অপবিত্র। রান্নার আগুন জ্বালানো অনুচিত। গরম খাবার, লবণ, তেল জাতীয় পদার্থ, শাক সবজি বা মাছ মাংস খাওয়ার বিধি নিষেধ থাকে। পিঠে পায়েস বানিয়ে বিতরণের রীতি রয়েছে। অতএব নিঃসন্দেহে বলা হয় অম্বুবাচী শুধুমাত্র ধর্মীয় পর্ব নয়, প্রকৃতির ঋতুচক্র ও জীবনের মহাকাব্যিক প্রবাহের এক অপূর্ব উপাখ্যান। অম্বুবাচীর সবচেয়ে বড় আকর্ষণ এবং রহস্য লুকিয়ে আছে আসামের 51 পীঠের অন্যতম কামাখ্যা মন্দিরে। এই 3 দিন দেবী কামাখ্যার মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে, কোনো পুজো হয় না, এমনকি ঘণ্টার শব্দও বাজে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বিশ্বাস করা হয় এই সময়ে কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর জল নাকি লাল হয়ে যায়। একে দেবীর রজস্বালা হওয়ার প্রতীক হিসেবে মানেন ভক্তরা। 3 দিন পর যখন মন্দিরের দরজা খুলে, তখন ভক্তদের প্রসাদ হিসেবে একটি লাল রঙের কাপড় দেওয়া হয়, যাকে রক্ত বস্ত্র বলা হয়। সনাতন ধর্মের এই বস্ত্রকে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়েছে। অবশেষে 3 দিন গভীর নিস্তব্ধতা এবং অপেক্ষার পর যখন চতুর্থ দিন ব্রহ্ম মুহূর্তের মন্দিরের কপাট উন্মোচিত হয়, তখন ভক্তদের ঢল নামেন মাতাকে এক ঝলক দর্শনের জন্য। সেই সময় দেবীর আশীর্বাদ হিসেবে ভক্তদের প্রদান করা হয় পবিত্র রক্তবস্ত্র বা অম্বুবাচী বস্ত্র। এটি সেই বস্ত্র যা দেবীর রজস্বালা হওয়ার সময় তার পবিত্র বেদির চারপাশে রাখা হয় এবং যা দেবীর কৃপায় রঞ্জিত বলেই মানা হয়। সনাতন ধর্মে এই রক্তবস্ত্রের চেয়ে শক্তিশালী রক্ষা কবচ আর নেই। বিশ্বাস করা হয় যে এই বস্ত্রের একটি অতি ক্ষুদ্র অংশ যদি কোনো ভক্ত ভক্তি ভরে নিজের কাছে বা গৃহের ঠাকুর ঘরে রাখেন, তবে তার গৃহে কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। তন্ত্র মন্ত্র বা সমস্ত অশুভ শক্তির সমূলে বিনাশ ঘটে। তাই এই লাল বস্ত্রটি অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। যারা এই জিনিসটি আনতে পারবে তাদের পরিবারের মঙ্গল ভরে থাকবে, কোনো খারাপ বা কোনো নেগেটিভ এনার্জি তাদের পরিবেশে প্রবেশ করতে পারবে না। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই অম্বুবাচী চলাকালীন এই 10টি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে কখনোই দান করবেন না বা দিবেন না, নইলে আপনার গৃহে নেমে আসতে পারে চরম অমঙ্গল এবং দারিদ্র্য। তাই বিশেষ করে শ্রবণ করুন অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা উচিত নয়। প্রথমে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে অন্ন বা চাল। ভক্তগণ, অন্ন হলো সাক্ষাৎ মা অন্নপূর্ণার রূপ। অম্বুবাচী চলাকালীন আমাদের মাটি রূপে পৃথিবী বিশ্রামে থাকেন, অর্থাৎ নতুন শস্য উৎপাদনের জন্য নিজেকে প্রস্তুতি করেন। আর এই অম্বুবাচী চলাকালীন যদি গৃহের ভাড়ার থেকে কাঁচা চাল বা অন্ন দান করাকে সরাসরি মা অন্নপূর্ণাকে গৃহ থেকে বিদায় করার সমতুল্য বলে মনে করা হয়। তাই এই অম্বুবাচী চলাকালীন সংসার থেকে কখনোই এই দিন ভুলেও কাউকে চাল বা অন্ন দান করবেন না, নইলে এতে সংসারে শ্রীহানি ঘটতে পারে। দ্বিতীয়, গৃহের মাটি। অম্বুবাচী চলাকালীন মাটিতে আঘাত করা যেমন মহাপাপ, ঠিক তেমনই এই 3 দিন নিজের বাড়ির মাটি বা টবের গাছ কাউকে দেওয়া ঘোর অমঙ্গলের লক্ষণ। এটি ধরিত্রী মাতার প্রতি অসম্মান। নিজের বাস্তুর মাটি বাইরে দিলে গৃহের সুরক্ষা বলয় দুর্বল হয়ে পড়ে। তাই বিশেষ সতর্ক থাকবেন অম্বুবাচী চলাকালীন আপনারা কখনোই আপনার নিজের বাড়ি থেকে মাটি বা টবের গাছ দেবেন না। 3 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে সিঁদুর বা আলতা। যেহেতু দেবী কামাখ্যা এই সময় রজস্বালা হন, তাই নারী শক্তির এই পরম মুহূর্তে সধবা নারীদের নিজের ব্যবহৃত বা গৃহের কেনা সিঁদুর বা আলতা অন্য কাউকে দান করা একদমই উচিত নয়। এটি স্বামীর আয়ু এবং সংসারে মঙ্গলের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে। তাই অম্বুবাচী চলাকালীন প্রত্যেক মহিলারা
অবশ্যই বিশেষ করে মনে রাখবেন সিঁদুর বা আলতা কাউকে দান করবে না এই শুভ দিনে। 4 নম্বরে রয়েছে ঝাঁটা, যেটি মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। সনাতন ধর্মের ঝাঁটাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়, যা গৃহের সমস্ত অলক্ষ্মী বা নেতিবাচক শক্তিকে দূর করে। এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ এই অম্বুবাচীর এই গুপ্ত সময়ে কাউকে ঝাঁটা দান করলে আপনার গৃহে যে সঞ্চিত ধন সম্পদ রয়েছে এবং মা লক্ষ্মী চিরতরের সেই গৃহ ত্যাগ করতে পারেন। তাই অম্বুবাচী চলাকালীন আপনারা ঝাঁটা কাউকে দান করবেন না, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। 5 নম্বর, ব্যবহৃত বস্ত্র বা পরিধেয় কাপড়। অম্বুবাচীর সময়টি তন্ত্র সাধকের কাছে মহাশক্তিশালী। এই সময় বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি বিরাজ করে, তাই নিজের ব্যবহৃত পুরনো বস্ত্র কাউকে দান করবেন না। শাস্ত্রমতে এই অম্বুবাচী চলাকালীন যদি আপনারা কাউকে বস্ত্র দান করেন তাহলে অবশ্যই সেই বস্ত্রের ওপর অনেক ধরনের খারাপ ক্রিয়াকলাপ করতে পারে। শাস্ত্রমতে ব্যবহৃত বস্ত্র মানুষের নিজস্ব অরা বা শক্তি জড়িয়ে থাকে, যা এই সময় হাতছাড়া হলে শারীরিক ব্যাধি দেখা দিতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। তাই সতর্ক থাকবেন, অম্বুবাচী চলাকালীন ব্যবহৃত বস্ত্র কাউকে দান করা যাবে না। 6 নম্বর, সাদা রঙের বস্তু। জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র মতে সাদা রঙের বস্তু যেমন দুধ বা দই চন্দ্রগ্রহণের সাথে সম্পর্কিত। চন্দ্র আমাদের মানসিক শান্তির কারণ, আর এই অম্বুবাচী চলাকালীন আপনারা সূর্যাস্তের পর বা দিনের বেলায় কাউকে দুধ বা দই দান করলে গৃহের মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং কলহ বৃদ্ধি পায়। তাই বিশেষ সতর্ক থাকবেন, এই অম্বুবাচী চলাকালীন সাদা রঙের বস্ত্র, দুধ বা দই কাউকে দান করবেন না। ধারালো অস্ত্র। লোহা বা যে কোনো ধারালো বস্তু নেতিবাচক শক্তি ও রাহুর কেতুর সাথে যুক্ত, তাই বিশেষ করে মনে রাখতে হবে পৃথিবীর এই স্পর্শকতার সময়ে কাউকে ধারালো ছুরি, কাঁচি বা লোহার কেনা জিনিস দান করলে গৃহস্থের ওপর অশুভ শক্তির প্রভাব বা বাস্তুদোষ পড়ার সম্ভাবনা রয়ে থাকে। তাই বিশেষ করে এই অম্বুবাচী চলাকালীন এই সব জিনিস কাউকে দান করবেন না। 8 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে লবণ। লবণ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, এটি গৃহের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি ধরে রাখতে সাহায্য করে। এই অম্বুবাচীর সময় সূর্যাস্তের পর কাউকে লবণ ধার দেওয়া বা দান করাকে সনাতন ধর্মের অত্যন্ত অশুভ মানা হয়। এদের সংসারে আর্থিক অবনতি ঘটতে পারে। তাই অবশ্যই আপনারা বিশেষ করে মনে রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন কাউকে লবণ বা নুন ধার বা কাউকে দেবেন না এই বিশেষ সময়ে। 9 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে সর্ষের তেল। এমনিতে শনিবার সর্ষের তেল দান করা শুভ হলেও এই অম্বুবাচী চলাকালীন বাড়ি থেকে আপনারা ব্যবহৃত তেলের পাত্র থেকে তেল দান করা একবারে উচিত নয়। এটি শনিদেবের সাথে যুক্ত এবং এই সময় তেল দান করলে পরিবারের অহেতুক বাধা বিপত্তি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনাদের পরিবারে। তাই বিশেষ সতর্ক থাকবেন যাতে আপনারা এই অম্বুবাচী চলাকালীন সর্ষের তেল কাউকে দান করবেন না। এবং সবশেষে যেটি রয়েছে তা হচ্ছে ঠাকুর ঘরের সঞ্চিত অর্থ বা কড়ি। আমাদের প্রত্যেক ঘরের ঠাকুর ঘরের লক্ষ্মীর কড়ি বা জমানো কিছু অর্থ থাকে। অম্বুবাচীর 3 দিন যেহেতু দেবদেবীর মূর্তিকে ঢেকে রাখা হয় এবং পুজো বন্ধ থাকে, তাই ভুলেও এই সময় ঠাকুর ঘরে সেই পবিত্র অর্থ কাউকে দান করবেন না বা অন্য কোনো কাজে খরচ করবেন না। এটি সরাসরি দেবীর আশীর্বাদকে অবজ্ঞা করা হয়। তাই বিশেষ করে শ্রবণ করলেন যে অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা উচিত নয়। যদি আপনারা এই সব জিনিসগুলো দান করেন তাহলে পরিবারের অমঙ্গল লেগে আসবে এবং দুঃখ দরিদ্রতার সাথে আপনাদের জীবনটি দুঃখে অতিবাহিত হতে পারে। তাই বিশেষ করে আপনারা এই অম্বুবাচী চলাকালীন এই 3 দিন সতর্ক থাকবেন। এই অম্বুবাচীতে ভুলেও দান করবে না এই 10টি জিনিস, নইলে বাড়িতে অমঙ্গল লেগেই থাকবে। তো অবশ্যই শ্রবণ করলেন যে অম্বুবাচী চলমান আপনারা কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, আর তার সাথে আজকের দিনে শ্রবণ করবেন এই অম্বুবাচীর ব্রতের মাহাত্ম্য কথাটি কী রয়েছে। সকল ভক্তদেরকে এই ব্রত কথা ও মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত জরুরি। তো অবশ্যই সকল ভক্তরা মিলেমিশে শ্রবণ করুন এই অম্বুবাচীর ব্রত কথাটি। প্রতিটি ব্রত এবং উপবাসের পিছনে লুকিয়ে থাকে ঈশ্বর এবং ভক্তির এক অপূর্ব লীলা কাহিনী। অম্বুবাচী কেবলমাত্র প্রকৃতির ঋতুমতী হওয়ার সময় নয়, এর সাথে জড়িয়ে আছে মা কামাখ্যা এবং ধরিত্রী মাতার এক অলৌকিক ব্রত কথা, যা শ্রবণ করলে গৃহের সমস্ত অমঙ্গল দূর হয় এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটে।
আজ আমি আপনাদের শোনাবো অম্বুবাচীর সেই পরম পবিত্র ব্রত কথা, যা যুগে যুগে ভক্তদের মনে ভক্তি ঈশ্বর ভিত্তির সঞ্চার করে এসেছে। আসুন মনকে শান্ত করে ভক্তি ভরে মা কামাখ্যার শ্রীচরণে আজকের এই পুণ্য কথা শ্রবণ করি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই কথা শ্রবণে পুণ্য লাভ হয়। সৃষ্টির আদি লগ্নে প্রজাপতি দক্ষের যজ্ঞে যখন মাতা সতী নিজের দেহ ত্যাগ করেন, তখন দেবাদিদেব মহাদেব শোকে উন্মাদ হয়ে সতীর নিথর দেহ কাঁধে নিয়ে প্রবল নৃত্য শুরু করেন। সৃষ্টির বিনাশ ঠেকাতে ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর পূর্ণ দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। সেই 51টি খণ্ডের মধ্যে সতীর পবিত্র যে যোনি মুদ্রা পতিত হয়েছিল আসামের নীলাচল পর্বতে, সেই স্থানে আজও মা কামাখ্যা মহাপীঠ নামে পরিচিত। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে এই অম্বুবাচী ব্রতটি পালিত হয়ে থাকে। তাই এই মহাপীঠে মহামায়া রজস্বালা হন এবং তার সাথে সাথে আমাদের এই ধরিত্র মাতাও 3 দিনের জন্য বিশ্রাম নেন। একে আমরা অম্বুবাচী বলে থাকি। অম্বুবাচীর ব্রতকথার মূল কাহিনী, প্রাচীনকালে এক গ্রামে এক ধর্মপ্রাণ নারী বাস করতেন। তার নাম ছিল সুশীলা। তিনি ছিলেন পরম সতী এবং ঈশ্বর ভক্ত, কিন্তু তার স্বামী পেশায় একজন কৃষক ছিলেন, অত্যন্ত অহংকারী এবং শাস্ত্র ধর্মে অবিশ্বাসী। আষাঢ় মাস এলো, শুরু হলো অম্বুবাচীর পুণ্যতিথি। সুশীলা অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচী ব্রত পালন করতে লাগলেন। তিনি ঠাকুর ঘরের লাল শালুতে ঢেকে দিলেন, উনুনে আগুন জ্বালানো বন্ধ করলেন এবং সারাদিন উপবাস থেকে মা কামাখ্যা ধরিত্রী মাতার নাম জপ করতে লাগলেন। কিন্তু তার কৃষক স্বামী এইসব মানতে নারাজ। সে তাচ্ছিল্য করে বলল, মাটি আবার কিভাবে ঋতুমতি হয়? এইসব মেয়েদের ভুল ধারণা। আমি আজ মাঠে গিয়ে লাঙল দেব, নইলে বর্ষার জলের চাষের দেরি হয়ে যাবে। সুশীলা কেঁদে স্বামীর পা জড়িয়ে ধরে বললেন, ওগো, এমন সর্বনাশ করো না। আজ ধরিত্রী মাতা বিশ্রামে আছেন। আজ মাটির বুকে লাঙলের ফলা বাঁধিয়ে মাকে আঘাত করো না, মাতা রুষ্ট হবেন। কিন্তু অহংকারী স্বামী স্ত্রীর কথায় কর্ণপাত করল না। সে বলদ দুটো নিয়ে সোজা চলে গেল মাঠে। মাঠে গিয়ে সে জোর করে বলদের ঘাড়ে জোয়াল চাপিয়ে মাটিতে লাঙলের ফলা গেঁথে দিল। আর ঠিক সেই মুহূর্তে ঘটল এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। লাঙলের ফলা মাটিতে বিদ্ধ হয়ে মাটি চিরে ফোনকে দিয়ে রক্ত ছুটতে লাগলো। মনে হলো যেন কোনো জীবন্ত মানুষের বুকে কেউ আঘাত করছে। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বিকট শব্দে বজ্রপাত হতে লাগলো। অবলা বলদ দুটো যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারালো। আর সেই অহংকারী কৃষক ভয়ে পালাতে গেলে এক বিশাল বিষধর সর্প ফনা তুলে তাকে দংশন করলো। বিষের জ্বালায় নীল হয়ে কৃষক মাটিতে লুটিয়ে পড়ল। এই ভয়ানক খবর পেয়ে সুশীল দৌড়ে এলেন মাঠে। স্বামীর এই অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝলেন ধরিত্রী মাতাকে আঘাত করার ফলেই এই মহাশাস্তি নেমে এসেছে। তখন সেই প্রতিব্রতা নারী ওই কাদামক্ত মাটিতে লুটিয়ে পড়ে 2 হাত জোড়ো করে করুণ সুরে মা কামাখ্যার স্তুতি করতে লাগলেন। হে মা জগদম্বা, হে কামাখ্যা, হে ধরিত্রী মাতা, আমার স্বামী অজ্ঞান, সে তোমার মহিমা বোঝেনি, তুমি তাকে ক্ষমা করো মা। আমি যদি কায় মনোবাক্য তোমার ব্রত পালন করে থাকি, তবে তুমি আমার প্রাণের স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। সুশীলার অটুট ভক্তি এবং সতীত্বের তেজে কেঁপে উঠল নীলাচল পর্বত। আকাশ থেকে এক জ্যোতির্ময় আলো নেমে এলো সেই মাঠে। এক স্নিগ্ধ আকাশবাণী শোনা গেল, সুশীলা, তোর ভক্তিতে আমি পরম প্রসন্ন। তোর স্বামী অহংকার বশে আমাকে আঘাত করেছিল, তাই তাকে এই ফল ভোগ করতে হলো। কিন্তু তোর পবিত্র ব্রতের প্রভাবে আমি তাকে ক্ষমা করলাম। আজ থেকে যুগে যুগে মানুষ এই 3 দিন আমাকে বিশ্রাম দেবে। আর যে নারী বা পুরুষ ভক্তি ভরে অম্বুবাচী পালন করবে, তার গৃহে কখনো শোক বা দরিদ্র প্রবেশ করতে পারবে না। দেখতে দেখতে বিষের প্রভাব কেটে গেল। কৃষকের চোখ মেলে তাকালো এবং বলদ দুটো প্রাণ ফিরে পেল। কৃষক নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ধরিত্রী মাতার মাটিতে মাথায় মেখে নিল। সেই দিন থেকে সমগ্র জগতে অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচী পালিত হতে থাকলো। এই হলো অম্বুবাচীর পূর্ণ ব্রতকথা। যে ব্যক্তি ভক্তি ভরে ব্রতকথা পাঠ করে বা শ্রবণ করে, মাতা কামাখ্যা তার জীবনের সমস্ত পাপ ও অমঙ্গল দূর করে, তার সংসারে সর্বদা সুখ শান্তিতে বিরাজ করে। তো অবশ্যই বিশেষ করে আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হলো। এই অম্বুবাচী চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস কাউকে দান করবেন না,
অর্থাৎ ভুলেও এই 10টি জিনিস কাউকে দান করা উচিত নয়, সেই সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষার জয় বা জয় ধরিত্রী মাতার জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।